আদেশ করুন। তখন ঠিক এইভাবেই আবু বকরও বলেছিলেন, যেটা এখন মৌলবীরা বলছে। আবু বকর বলেছিলেন, ভাই ওমর, যেটা রাসূল করেননি, রাসূল বলে যাননি, ওটা আমি আবু বকর কেমন করে আদেশ, ওটার আদেশ কিভাবে দিই, কিভাবে দেব? আমার নবী তো বলে যাননি, আমার নবীর সময় তো কোরআন একত্রিত করা হয়নি, আমি কেমন করে এটার আদেশ দিই? এটা সম্ভব নয় রে উমার, এটা সম্ভব নয়। তখন উমার বলছেন, এই ভাই আবু বকর, রাসূলুল্লাহর সময় এই রকম পজিশন ছিল না, এখন যে অবস্থা পরিস্থিতি, এখন কোরআনকে একত্রিত না করলে কোরআন মুছে যাবে। বারবার বলছেন। তখন আবু বকর বললেন, না ভাই উমার, রাসূল যেটা করেননি, বলে যাননি, ওটা করা সম্ভব নয়। তখন ওমর বললেন, ভাই আবু বকর, যদিও রাসূল করেননি, রাসূলের সময় যদিও ছিল না, হযরত উমরের লফজ শুনুন, তিনি বলছেন, ওয়াল্লাহি হুয়া খায়র, যদিও এটা রাসূল করেননি, তবে ওয়াল্লাহি হুয়া খায়র, এটা ভালো কাজ, এটা উত্তম কাজ। জোরে জোরে বলুন, আল্লাহি হুয়া খায়র, এটা উত্তম কাজ, অসুবিধা নেই, হুকুম দিন, আদেশ করুন। হযরত আবু বকর বলছেন, উমরের কথায় আমার মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল, আল্লাহ আমাকে বোঝার শক্তি দিলেন। আবু বকর তখন বললেন, ভাই উমর, তুমি ঠিকই বলেছো, তাহলে কি করতে হবে? হযরত আবু বকর কি করলেন? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এই যায়েদ বিন সাবিত, তুমি এক কাজ করো, কোরআনগুলি যেখানে আছে, যার কাছে, সব একত্রিত করার আদেশ দিলাম, তুমি একত্রিত করো। হযরত যায়েদ বিন সাবিত ঠিক এই ভাষা বলেছিলেন, এই ভাষা যেটা এখন মৌলবীরা বলছে, যেটা রাসূল করেননি, রাসূলের সময় ছিল না, ওটা করা সম্ভব নয়। আমাকে যদি বলেন পাহাড়কে ঠেলে আনতে, আমি পাহাড়কে ঠেলে আনতে পারবো, ওটা সম্ভব। কিন্তু রাসূল যেটা করেননি, বলে যাননি, ওটা করা সম্ভব নয়। ঠিক এই ভাষা। তখন কি বলেছিলেন? আজ যদি এটা না হতো, এই খেদমত, কোরআন মুছে যেত, পৃথিবীর জমিন থেকে কোরআন মুছে যেত। তারপর হযরত যায়েদ বিন সাবিতের মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল, আল্লাহ চেঞ্জ করলেন, উনিও বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই এই কাজটাই, বড় খেদমতটা উনি করেছিলেন। জোরে বলুন, আরো জোরে। তাহলে আমরা যে কিতাব কোরআনটা পড়ছি, একত্রিত কোরআন, রাসূলের, যেটা বোঝাতে যাচ্ছে, রাসূলের সময় ছিল না, তাহলে যে কিতাবটা কোরআনটা আমরা পড়ছি, এটাও তো বিদআত। কি হবে? বিদআত। কোরআন শরীফে জের জাবার নুক্তা ছিল না, পরে হয়েছে, এটাও বিদআত। রাসূলের সময় যেটা ছিল না, রাসূল করেননি, বলে যাননি, সেটাই বেদাত। রাসূলের সময় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ছিল না, এটাও বিদআত। তাহলে বুখারী শরীফ পড়া যাবে না। বুখারী কি, রাসূলের সময় বুখারী ছিল? অনেক পরে বুখারী এসেছে। ইমাম মুসলিম অনেক পরে এসেছে, নাসাঈ পরে এসেছেন, আবু দাউদ পরে এসেছেন, তাহলে এগুলো চলবে না। এখন হাদিসের দার্স দেওয়া হয়, জানেন, বড় বড় মাদ্রাসায় হাদিসের দার্স দেওয়া হয়, উপরে বসে মাইকে দার্স দেওয়া হয়, রাসূলের সময় ছিল না, তাহলে মাইকে দার্স দেওয়া বিদআত, সব বিদআত। আশ্চর্য ব্যাপার, রাসূলের সময় তো মসজিদুন নববীটা ছিল খেজুর গাছের ছাউনি, ওটাই তো মসজিদ। এখন দেখবেন, যান মসজিদুন নববীতে ঢুকবেন, কারা গেছেন হাত তোলেন, এখানে হাত উঠান। মদিনা শরীফে গেছেন, হজ উমরা গেছেন, হাত তোলেন, মাশাআল্লাহ। ইনাদেরকে জিজ্ঞেস, আমি বলবো না, ওর বর্ণনা আমি দিতে পারবো না, মসজিদুন নববীর বর্ণনা, হারামেন শরীফাইনের বর্ণনা দিতে পারবো না। জিজ্ঞেস করুন যারা দেখেছে, মনে হলো জান্নাতে প্রবেশ করেছি। তো কি হলো?
তখন তো খেজুর গাছের ছাউনি ছিল। আস্তে 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 কি হলো জানেন? বিল্ডিং হতে লাগলো, পাকার ঘর হতে লাগলো। জানেন, আপনারা জানেন হাদিস শরীফ, এক সাহাবী রাসূলকে সালাম দিয়েছেন, রাসূল সালাম শুনে উত্তর দেননি। সাহাবী ভাবলেন নবীজি অন্য মনস্ক আছেন, অন্য মনস্ক থাকার দরুন আমার সালামের জবাব দেননি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আরেকবার দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, নবী উত্তর দিলেন না। তৃতীয়বার আবার সালাম দিলেন, তৃতীয়বার নবী উত্তর দিলেন না। সাহাবী ভয় পেলেন যে হায়রে, নবী বুঝি আমার উপর নারাজ হয়ে গেছেন। কি হলো? সঙ্গীকে ডেকে বলছে, কি ভাই, আমার নবীকে সালাম দিলাম, এর পূর্বে দিয়েছি, উত্তর দিয়েছেন, এবারে সালাম দিলাম, উত্তর দেননি, কি ব্যাপার? না, সকালে নবীজি ফজরের নামাজ পড়ে ওই দিকে ঘুরতে গেছিলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন ওই ঘরটা কার। আমরা বললাম তোমার কথা বললাম। তো নবীজি শুনেছেন আমার মনে হয় নবীজি ওই পাকার ঘর দেখে অসন্তুষ্ট হয়েছেন। সাহাবীরা এমন কাজ করতেন। এক সাহাবী একটা লাল রঙের রুমাল, লাল ধরনের রুমাল গায়ে দিয়ে রাসূলের কাছে দরবারে হাজির। নবী ঠিক এই ভাষা বলেছেন। নবী বললেন, এটা কি রঙের, কি কালারের তুমি রুমাল ব্যবহার করছো? ঠিক এইভাবে আমরা বলি না, কি ভাই এটা কি কালার তুমি চয়েস করেছো, কি কালার? ঠিক এই নবী বললেন, এটা কি কালার বলেছেন, এইটুকু বলেছেন, নিষেধও করেন। পরের দিন যখন আবার সাহাবীকে নবী দেখলেন, বললেন তোমার রুমালটা কোথায়? না ইয়া রাসূলুল্লাহ, রুমালটাকে পুড়িয়ে দিয়েছি। কেন পুড়ালে? কেন আমি পুড়োতে বলিনি। না ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার কথার ভেতরে অসন্তুষ্টির কারণ আমি বুঝতে পেরে তাই আমি রুমালটাকে পুড়িয়ে দিয়েছি। আল্লাহ, কি সাহাবীদের ছিল! যেই সাহাবী শুনেছেন আমার পাকার ঘরের কারণে নবী অসন্তুষ্ট, সালামের জবাব দিলেন না, সঙ্গে সঙ্গে গিয়ে পাকার ঘরটা ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিলেন, মুনহাদিম করে দিলেন, ভেঙে দিলেন। নবীজি পরে আবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বলতেন সাহাবী, চলো এইদিকে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে দেখছেন, আরে এখানে পাকার ঘর ছিল কোথায়? না ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার অসন্তুষ্টর কারণে সাহাবী পাকার ঘরটা ভেঙে ফেলেছেন। শোনা, হাদিস শরীফ বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকার ঘর পছন্দ করতেন না। আর আমাদের ঘর মার্বেল, বাবারে এমনি নয়, ঢুকেন না, কি অবস্থা! আজকে আমি বেলেঘাটে একজন আমাকে নামিয়ে নিয়ে বাড়িতে নিয়ে গেল, সে ঘর করেছে, আমি খালি তাকাচ্ছি কত টাকা খরচা করেছে। এখানে কোন মৌলবি, কোন মুফতি ফতোয়া দিচ্ছে না, চলবে না, নবীর সময় পাকার ঘর ছিল না, আপনি করলেন কেন, আপনার ঘরে খাবো না, কোন মুফতি বলেন। গপ গপ করে খেয়ে দিয়ে চলে আসবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলবেন, কোন ফতোয়া নেই, ফতোয়াবাজি নেই। তারপর আস্তে আস্তে কি হলো? তাহলে এটা কি চলবে না বলছেন? আপনারা প্রশ্ন করবেন। মারহুম ফুরফুরা শরীফে ছোট হুজুর কিবলা মাটির ঘরে খেজুর চেটায় জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আমার আব্বা জানকেও দেখেছি, মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা সারা জিন্দেগি সাদা জিন্দেগি কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমি একটা সাবান নিয়ে এসেছিলাম, সাবান, আমার ওয়ালিদ কিবলা দেখে বলছেন, বেটা তোমার বাপ এইরকম দামি সাবান জীবনে ব্যবহার করেনি। দামি মানে সেরকম নয়, একটু দামি ছিল, যাই হোক, তখন বুঝি না, উত্তর দিচ্ছেন। আর এখন দেখেন পীরজাদাদের ঘর দেখবেন যান, তাহলে আপনারা কি বলবেন, তাহলে হুজুর এগুলি কি ঠিক নয়, এটাই বলবেন? না, বলতে পারবেন না। আসলকে ঠিক রেখে করুন, অসুবিধা নেই। মসজিদুন নববী খেজুর গাছের ছাউনি ছিল, সব আস্তে আস্তে পাকার ঘর হতে লাগলো। পাকা না হলে আপনারা বুকে হাত দিয়ে বলুন, যারা হজ পাকে গেছেন, উমরায় গেছেন, জিজ্ঞেস করুন, সাফা মারওয়া দৌড়েছেন। আগে তো সাফা মারওয়া পাহাড় ছিল, পাথর, এলোমেলো ভাবে পাথর ছিল, পাথরের উপরে চলাফেরা করতো, সাফা মারওয়া দৌড়ানো হতো।
সাই হতো। আজ যদি ওই রকম থাকতো, আজ আমাদের পক্ষে হজ করা সম্ভব ছিল না। আজ দেখুন সাফা মারওয়া এসি চলছে, মার্বেল পাথর এসি চলছে, কি হারামে আমরা কষ্টই বোঝাই, তারপর আমরা কষ্ট অনুভব করি। তাহলে কি এটা কি হারাম? তাহলে এটা কি বিদআত? চলবে না, তুলে ফেলে দেব না, অসুবিধা নেই। সব আস্তে আস্তে পাকার ঘর হতে লাগলো, পাকার ঘর হতে লাগলো। তখন সব আলিম ওলামারা বসে বললেন সব পাকার ঘর হবে আর রাসূলের মসজিদুন নববী খেজুর গাছের ছাউনি থাকবে। এটা তো আরো বেহরমতি, বেয়াদবি, আরো বেয়াদবি। সমস্ত আলিমরা বসলেন, বসে কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন সাইয়্যিদুল আম্বিয়া খামসা। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। সাইয়্যিদুল আম্বিয়া খামসা, পৃথিবীতে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। 5 জনের মধ্যে কে কে? হযরত নূহ নবী, মুসা নবী, ইব্রাহিম, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, এবার ফিনিশিং দিচ্ছেন, আনা সাইয়্যিদুল খামসা, এই 5 জনের মধ্যে আমি নবী রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। আরো জোরে বলুন, 5 জন শ্রেষ্ঠ সব নবী রাসূল হতে। 5 জনের মধ্যে আনা সাইয়্যিদুল খামসা, আমি রাসূলুল্লাহ 5 জনের মধ্যে আমি রাসূল শ্রেষ্ঠ। তাহলে কোন নবী শ্রেষ্ঠ? আসতে বলুন, শুনতে পাবে সবাই, শুনতে পাবে আশেপাশে। কোন নবী শ্রেষ্ঠ? আসুন, কোন নবী? একটু মুখ খুলে বলতে পারবেন না কোন নবী শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ তো হাদিস বললাম, হাদিস। হ্যাঁ, আলেম ওলামারা বললেন নবী শ্রেষ্ঠ, নবীর উম্মাহ তো শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ, উম্মাহ তো শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মাহ তো শ্রেষ্ঠ। উম্মাহ তো শ্রেষ্ঠ। আল্লাহ উম্মাতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছে, শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছেন। ইব্রাহিম নবী কি বলছেন জানেন? ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, আমাদেরও নবী হলেন আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য, পার্থক্য দেখবেন। ভাইয়ের আমার, বামাজিরা, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য হলো হযরত ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আল্লাহ আমার খাতা ক্ষমা করে দাও, আল্লাহ আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আমার আপনার নবী কোনো কথা বলছেন না, বলছেন না, বলছেন না, নবী খামোশ, আমার নবী খামোশ। আমার আল্লাহ পাক নবীজি সম্পর্কে ঘোষণা দিচ্ছেন, কোরআন আল্লাহ পাক নবীজি সম্পর্কে ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, হাবিব, এ হাবিব, কিয়ামতের দিন, কঠিন দিনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন বাপ বেটার হবে না, ভাই ভাই দেখতে পেয়ে ভাই মুখ মুড়ে নেবে, ঘুরিয়ে নেবে। কেউ কাউকে সেদিন বাবাজি সাহায্য করবে না, করবে না। কেউ কাউকে বাবাজি সেই দিন
কেউ কাউকে সহযোগিতা করবে না, করবে না, করবে না। সেই কঠিন কিয়ামতের কঠিন দিনে হাবিব আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করো তো, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে বলুন, আপনি বলতেই থাকবেন মুস্তাফা আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো। শ্রেষ্ঠ উম্মত। ভাইরা আমার, মামাজিরা, কোন নবী ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী কি বলবেন শুনুন। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তুমি আমাকে সকলের সামনে খাটো করবেন না, আল্লাহ ছোট করবেন না, জালিল বানাবেন না, আল্লাহকে বলছেন ইব্রাহিম। আর আবার আমরা কোন নবী পেয়েছি, আমাদের নবী কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না, খামোশ। আমাদের নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামতের দিন আপনাকে আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ আপনার খাতিরে কোনো সকলের সামনে আমি রুসওয়া করব না, ছোট করব না, খাটো করব না। আরো জোরে বলুন। উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদিও শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ, নবীর কিতাবও শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কবরে নববীও শ্রেষ্ঠ, নবীর কবরটাও যে জায়গায় আছে ওই মাটিটাও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেবে দুররুল মুখতার প্রসিদ্ধ কিতাব খুলুন, যে রাসূল শুয়ে আছেন কোন জায়গায়, কোন জায়গায়, যেখানে নবীজি শুয়ে আছেন, ইল্লা মা যুম্মা আ'যাউহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর দেহ মোবারক যে মাটির সাথে লেগে আছে, ওই মাটির মর্যাদা আমার মাবুদের কাছে ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে খানায় কাবা তো দূরের কথা, আরশ কুরসির চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। নবীও শ্রেষ্ঠ, মদিনাতুল মুনাওয়ারাও শ্রেষ্ঠ, নবীর শহরও শ্রেষ্ঠ। মক্কা শ্রেষ্ঠ নয়, মদিনা শ্রেষ্ঠ, মদিনা শ্রেষ্ঠ। সেই মদিনাওয়ালা রাসূল চিনলেন না? হ্যাঁ, সারা জিন্দেগি ওয়াজ করলাম, নবী চিনলেন না? নবীকে চেনো ছেলেরা, বাবাজিরা, মা বোনেরা, রাসূলকে চেনেন, রাসূল চেনেন। আজ অনেকেই হজ পাকে যায়, আমি দেখেছি হজ করতে যায়। আমার সাথে এক হাজী সাহেবের সাথে সাক্ষাৎ, তার নাম বললে কিন্তু আপনারাও চিনবেন, আমি নাম বলবো না, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার নাম বলবো না। আমার সাথে যখন মিসফালায় দেখা হলো মক্কা শরীফে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম এতটুকু, যে এটা যে এত অপরাধ হবে আমার জানা ছিল না। আমি খালি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি মদিনা শরীফে কবে যাবেন? এটাই এত অপরাধ হয়ে দাঁড়াবে আমার তো জানা ছিল না। উনি ঠিক বলছেন, এই ভাষা বলছেন মদিনায় যাওয়া কি জরুরি, ফরজ নাকি? আমি হজ করতে এসেছি, হজ হয়ে গেলে চলে যাব, মদিনায় যাব না।
তখন আমার মেজাজ গরম হয়ে আমি একটু বলে দিয়েছিলাম, সহ্য করতে পারি না। আমি বললাম মদিনায় যাওয়া ফরজ নয় হুজুর, মদিনায় যাওয়া ফরজ নয়। কে বলল? তাহলে তোমরা তো গুরুত্ব দিচ্ছ কেন? আমি মদিনায় যাওয়া ফরজ নয়, তবে মদিনায় যাওয়া ফরজ নয় ফরজের উপরে। আরো তো রেগে গেছে, ওরা কেমন করে না? হাদিস শরীফ, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, নবী জানতেন, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, জানতেন। আবার কিছু আলেমরা আছে, নবী জানেন না, জানেন না। কত রকম মৌলবি আছে, সব জানেন না। কতটুকু জানেন? বাস জানেন, কুল জানেন না, সব জানেন না, সামান্য জানেন। খোদা হেফাজত করেন, হেফাজত করেন। কাফেররা মেরে মারামারি করলে, কাফেরদের সাথে লড়াই করলে মরে গেলে তবুও ভালো, হ্যাঁ, ইমান নিয়ে মরতে পারবেন। কিন্তু আলেম সমাজ আপনার আমার ইমান লুটে নিচ্ছে। এগুলি তো বোঝাচ্ছি, পীরের আওলাদ, নবীর বংশধর, বোঝাচ্ছি বুঝুন, ইমান লুটছে। নবীজি জানেন না। দলিলও আছে, দলিল সকলের কাছে আছে। যারা এইরকম করে নামাজ পড়ে তাদের কাছে দলিল আছে, যারা এখানে হয় ওখানেও দলিল আছে। কথা বুঝতে পেরেছে? জোরে আমিন বলছে তাদেরও দলিল আছে, যারা কবর জিয়ারত করেনি তাদেরও দলিল আছে। দলিল সকলের কাছে আছে, তবে কতটুকু সমাজে টিকবে এটার ব্যাপার আছে। ওই দলিলটা কেমন দলিল ওটার একটা ব্যাপার আছে, বোঝাচ্ছে। হ্যাঁ, দলিল আছে। আমি যদি বলি রসুল সব জানেন, সব জানেন, আমার আকীদা কিন্তু আলিয়া, আপনারা বলবেন হুজুর আপনার আকীদা কি? আমার আকীদা হলো রসুল সব জানেন, এটা আমার আকীদা। আর আপনাদের আকীদা কি একটু জিজ্ঞেস করে নি, রসুল সব জানেন কি জানেন না? একটু জোরে জানেন। তবে আকীদা এটা রাখতে হবে, নবী নিজে জানেন নি, আল্লাহ জানিয়েছেন, তাই নবী সব জানেন। আর এই আকীদা রাখবেন নি, নবী সব নিজে নিজেই জেনে গেছেন। হ্যাঁ, যেই আল্লাহ সেই রাসূল, যেই রাসূল সেই আল্লাহ, সাথে সাথে মুশরিক হবেন, কাফের হবেন, বেঈমান। রাসূল সব জানেন, তখন আপনারা বলবেন হুজুর আপনি রাসূলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, দিচ্ছেন। আল্লাহ সব জানেন, রাসূলও সব জানেন, আল্লাহ হয়ে গেলেন। কোথায় হয়ে গেলেন? আমি প্রথমে কি বললাম? আল্লাহ জানিয়েছেন তাই জানেন। যাকে আল্লাহ জানায় সে আল্লাহ হয় না, আল্লাহ সেই যাকে কেউ জানায় না। ঠিক কি না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়ুন। তার কোনো সন্তান নেই, ও কারুর থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, সেই হলেন আল্লাহ, সেই হলেন আল্লাহ। আর আমার রাসূল মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। যে জন্মগ্রহণ করে, যার পিতা মাতা থাকে, সে কখনো আল্লাহ হতে পারে? তাহলে আপনি আবার এই কথা বলেন কেন? আল্লাহ বানিয়ে দিচ্ছেন, আলী আসগার হুজুর আল্লাহ বানিয়ে দিচ্ছে রাসূলকে। এ কথা বলবেন না, মানুষকে বিভ্রান্তি করবেন না, দয়া করে বলছি। ও যারা দেখতে পারেনি, আমাকে যারা দেখতে পারেন তার চরণ বাঁকা, যে যাকে দেখতে পারেন তার চরণ বাঁকা। সে যতই বলি কিছুই বলবে, সেই বেরিয়ে গেলে সেই বলবে। একটু বুঝিয়ে দেন না। এরই উপরে যদি আমি ওয়াজ করি, আমি নবী সব জানেন, সব জানেন। এখন যদি বলি সব জানেন, তখন আপনারা প্রশ্ন করবেন, কেউ প্রশ্ন, আলেম প্রশ্ন করবে, অনেক প্রশ্ন আছে, তার মধ্যে প্রশ্ন করবে কেউ যে হুজুর ইফকের ঘটনা, ওই উটের নিচে যে আয়েশার হার ছিল, হার, প্রশ্ন আসতে পারে কেউ, আমি চলে গেলে কিন্তু আপনাকে বলতে পারে কেউ, উটের নিচে যে হার ছিল, রাসূল যদি জানতেন তাহলে খোঁজ করার জন্য কেন আদেশ করলেন? নবীজি জানতেন উটের নিচে আছে, হার আছে, আয়েশার, আম্মা জানের আয়েশার হার আছে। এটা যদি রাসূল জানতেন তাহলে হার খোঁজ করতে বলতেন না। আমি জানবো এখানে আছে, আবার আমি বল বাবা একটু খুঁজুন তো হারটা কোথায় আছে। এটা হয়? কথা বলেন না, কথা বলেন, এটা হয়? হয়?
তাহলে তো বলবেন তো কথা হয় না, আমি জেনে শুনে বলবো এখানে কোথায় আছে হার খুঁজুন, আমি জানি এখানে আছে, আবার বলবো কোথায় আছে হার, কোথায় আছে খোঁজো, এটা হয় না। তাহলে এই যে নবী খোঁজ করতে বললেন হার কোথায় আছে খোঁজো, জানেন না বই তো বলেছেন কোথায় আছে খোঁজো, এই তো নবী জানেন না। আচ্ছা গভীরে যান না, মাওলানা আলেম সমাজকে বলছে একটু গভীরে যান না, এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, একটু গভীরে যান না, সমুদ্রের তলদেশে গেলে মতি পাবেন। ভাইরা আমার বামাজিরা, আদেশ হলো হার খোঁজো। এই হার খোঁজার আদেশ কেন হলো বাবাজি শুনুন, হার খোঁজার আদেশ এই জন্য হলো যাও খোঁজ করো। খোঁজ করতে 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 ভালো করে শুনবেন, খোঁজ করতে 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 ওখানে জোহরের ওয়াক্ত হয়ে যাবে, জোহরের ওয়াক্ত হবে। জোহরের ওয়াক্ত যেই হবে তখন হুকুম হবে, জোহরের হুকুম হচ্ছে জোহরের ওয়াক্তে যখন হয়ে গেল তাহলে তোমরা নামাজ আদায় করে নাও, নামাজ আদায় জোহরটা আদায় করে নাও, আদায় করে নাও, জোহরটা আদায় করে নাও। এইবার সাহাবীরা যোহর আদায় করার জন্য ওযু করবেন, ওযু করবেন, ওযু করবেন। ওযু করার জন্য পানির প্রয়োজন। এবার ওযু করার জন্য পানি তালাশ করছেন, পানির তালাশ করছেন। পানি তালাশ করতে করতে কোথাও পানি পাওয়া গেল না, গেল না, গেল না, গেল না। তখন আল্লাহর তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হচ্ছে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, যখন তোমরা পানি পাবে না, যখন তোমরা পানি পাবে না, ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ বলছেন না, কি ব্যাপার? আধ ঘন্টা দেরি হতে এত রাগ, আমি তো স্বীকার করলাম কি ব্যাপার, সব তো বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না রাগ নেই তো, দেখেন রাগ করছেন কেন আমাকে? আমি বোঝাতে এসেছি, আমি আপনাদের ঈমান লুটতে আসিনি সোনা, বোঝাতে এসেছি। আল্লাহর ইশারা কি এখানে? ইশারা ওইখানে খোঁজ করতে বলবেন, আদেশ হবে হার খোঁজ করো, খোঁজ করো। আর যদি ওখানে নবী বলে দিতেন, ওখানে যদি বলে দেওয়া হতো হার ওখানে আছে, খোঁজ নিয়ে নিতেন, হার ওখান থেকে সংগ্রহ করতেন, তাহলে আর তায়াম্মুমের আয়াত নাজিল হতো না। হার খুঁজতে বলা হবে, খুঁজতে খুঁজতে জোহরের ওয়াক্ত হবে, জোহরের ওয়াক্ত হলে ওযুর জন্য পানি তালাশ করবে, পানি ওখানে পাবে না, ওই মুহূর্তে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তায়াম্মুমের আয়াত নাজিল করব। বুঝতে পারলেন না? আরে মৌলভী বলছো হ্যাঁ নবী জানলে খোঁজ করতে বললেন কেন? জানেন না বই তো করতে বলেছেন। ব্যাখ্যা করবেন না সোনা, করবেন না। হ্যাঁ, একটা আল্লাহর ওলির কাছে কোনো জিনিস লুকানো নেই, আর আপনি নবীর কথা বলছেন। হ্যাঁ, তাফসীর তুলে দেখুন না, তুলে দেখুন আল্লাহর ওলির ব্যাপারটা দেখুন। বাইরামার বামাজিরা, সুলেমান নবী বামাজি, বাপ নবী, সন্তান ও ছেলেও নবী, দাউদ নবী, সুলেমান নবী। সুলেমান নবী বামাজি তিনি বললেন, সিংহাসনে বসে বলছেন, ওই 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন, ওই বিলকিসের সিংহাসনটা আমার কাছে পৌঁছে দেবে, কে আছো বলো। আদেশ করলেন। এমন সময় ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনেদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল আমি এনে দেব কোরআন, আমি এনে দেব। সুলেমান নবী বলছেন ঠিক আছে, কত সময় লাগবে, কত সময় নেবে, কত সময় নেবে? জিন কি বলছে শুনুন, কোরআন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মুকামিক। আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সুলেমান নবী জিন বলছে, আপনি সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়ান, দাঁড়াতে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আমি যাব, আর বিলকিসের সিংহাসন এনে আপনার কাছে, বিলকিস আসার পূর্বে তার সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। এই কুরসি থেকে, এই সিংহাসন থেকে আমাকে সোজা হয়ে যদি দাঁড়াই, কত সময় লাগবে? কত? 1-2 সেকেন্ড লাগবে। তাহলে 2 সেকেন্ডের মধ্যে, যখন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যাই হোক, আমি পৌঁছে দেব।
বলে দিয়ে কি বলছে, ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমার ক্ষমতায় আমি পৌঁছে দেব। এটা অহংকার। যেই অহংকার করলেন তখন সুলেমান নবী বললেন, তোর আর দরকার নেই, অহংকার করলি কেন, বসিয়ে দিলেন। বসিয়ে বললেন, এই তোমাদের মধ্যে আর কে আছো বলো। মানে সুলেমান নবী জানেন এই মজলিসে আছে, তোমাদের মধ্যে কে আছো বিলকিসের আসার পূর্বে তার সিংহাসন 1000 মাইল দূরের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে, কে আছো বলো। একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, ওলির নাম কি, আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, এই নবী সুলেমান, আমি পৌঁছে দেব, কত সময় নেবে। আল্লাহর ওলি বলছেন, তাকান, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলক মেরে, এরকম মেরে ছাড়তে যতটুকু সময়, এরকম ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে 1000 মাইল দূরে গিয়ে বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। আরো আসতে, কত 1000 মাইল দূরে। তো এবার হুকুম হলো, আল্লাহর ওলি কি করলেন, ভালো করে, আমি এখানে আছি, এখান থেকে 1000 মাইল দূরে সিংহাসন কোথায় আছে, আমি যদি ঘর থেকে বের হয়ে আমি যদি জানতাম খোলা পতায় রাস্তা বলক যেতে দেবে না, যদি জানতাম তাহলে ওই রুটে ঢুকতাম না। কথা বুঝতে পারছেন না? ওখানে কি হচ্ছে, ব্রিগেড দেওয়া আছে, ওখানে যেতে দিচ্ছে না গাড়ি, নো এন্ট্রি। জানতাম, যদি দেখতাম, চোখ থাকতো ওখান থেকে বারাসাত থেকে দেখতে পাচ্ছি, তাহলে আমি ওই রুটে ঢুকতাম না। ভালো করে বোঝেন। আর জানা ছিল না বলে ওখানে গেছি, ওখান থেকে ঘোরালো, হ্যাঁ, চাপাপুকুর পার হয়ে গেলাম, ওখান থেকে আবার ব্রিগেড, ওখান থেকে ঘুরিয়ে দিল সোজা বাদুড়িয়া থেকে সোজা রামচন্দ্রপুর হয়ে আপনাদের কাছে, কত দেরি হলো। তাহলে আল্লাহর ওলি আসিম বিন বারখিয়া এখানে বসে 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন কোথায় রাখা আছে যদি দেখতে না পেতেন, খোঁজ করতে হতো, তাহলে এত কম সময় সেকেন্ডের মধ্যে আনা সম্ভব ছিল না। তাহলে আল্লাহর ওলি এখানে বসে আছেন, 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন কোথায় রাখা আছে দেখছেন, আর আনার ক্ষমতাও রাখেন। জোরে বলুন। দেখছেন, গেলেন, গিয়ে ওখান থেকে নিয়ে সেকেন্ডের মধ্যে পলক মারার সাথে সাথে পৌঁছে দিলেন। যেই সুলেমান নবী তাকিয়েছেন, দেখছেন বিলকিসের সিংহাসন হাজির। আরো জোরে। তাহলে আল্লাহর ওলির অবস্থা যদি এই হয়, 1000 মাইল দূরে যদি দেখতে পায়, 1000 মাইল দূরে দেখতে পায়, তাহলে নবী উটের নিচের আয়েশার হাত দেখতে পাননি। কি আপনারা মানবেন? আমাকে মেরে দিলেও, কেটে দিলে, বেরেলি বললেও আমি শুনবো না, আমি তো ওই দলে যাব না, মৃত্যু হবে। কথা বুঝতে পেরেছেন? এই আকীদার উপর যেন আল্লাহ মৃত্যু রাখেন, দোয়া করি। আপনারাও এই আকীদা রাখবেন, যদি আকীদা ঠিক থাকে নামাজ রোজা কাজে আসবে। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? আল্লাহ বলছেন, নবী যেটা জানতেন না আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। জোরে বলুন। যেটা জানতেন না সেটাই জানিয়ে দিয়েছি। তা জানেন না কোনটা? সব জানেন। এবার বলেননি, তার পেছনে রহস্য আছে, হিকমত আছে না বলার পেছনে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর নবী বলেন, মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করলো, অনেক আমার উম্মত হজে যাবে, হজ করবে, আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করবে না। এটা রাসূল জানেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, জানেন। তাই নবী বলছেন, মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি হজ করলো, লাম ইয়াজুরনি, আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, ওই উম্মত আমি রাসূলুল্লাহর উপর জুলুম করলো। আর রাসূলুল্লাহর উপর জুলুম করে ঈমান থাকতে পারে না। নবীর উপর জুলুম করে ঈমান থাকবে তো? একটু কথা বলুন, প্রশ্নই জাগে না।
এই জন্য বাবাজি আমি বললাম মদিনায় যাওয়া ফরজ। আবার এক ব্যক্তি, আমি যখন হজে গেলাম 2014-তে আকবরী হজে ছিলাম, আমার গ্রুপে একজন ছিল, সে 5-6 বার গেছে, তো মানে পেকে আম হয়ে গেছে, বুঝতে পারছেন, এমন এমন করছে আমি বসে আছি, খালি দেখি শুনি, চুপ করে কোনো কথা বলতাম না। কি বলতো জানেন, যখন মদিনা নিয়ে যাবে যেদিন, সবকে ডেকে বলছে, উনি বলছেন, এই শোনো, মদিনায় যাচ্ছ নিয়ত করে নাও, মসজিদুন নবাবিতে 40 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, এই নিয়তে সফর করব, নিয়ত করে নাও। মক্কা থেকে মদিনা সফর হবে এই নিয়তে, মসজিদুন নবাবিতে 40 ওয়াক্ত নামাজ পড়ার নিয়তে সফর করো। কি ট্রেনিং চলছে বাবা, হ্যাঁ, এই ট্রেনিং হচ্ছে। তাহলে হজ করে মদিনায় যখন যাবেন, মসজিদুন নবাবির মানে 40 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। হ্যাঁ, নামাজ পড়লে কি হবে? মসজিদুন নবাবিতে যদি 40 ওয়াক্ত নামাজ পড়েন কি হবে? নবীজি বলেছেন, সলাতু ফি মসজিদি বি50 আলফা সলাতিন, এক রাকাত পড়বেন 50,000 রাকাত সওয়াবের, নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আরে বহু সওয়াব পাবেন এই নিয়তে গেলে। কিন্তু আমার আল্লাহ পাক কি বলছেন শোনেন, আল্লাহ পাক কি বলছেন, বাইরামার বাবাজিরা, ওই রাসূলুল্লাহ দরবারে যায় না, মানুষ যায় না। বর্তমান সময়ে রাসূলুল্লাহ দরবারে মানুষ যাওয়া ছেড়ে দিয়েছে। যদিও যায় বাবাজি, হজ করে চলে আসে। অনেকেই আবার যায় বাবাজি, হজে যায় কি করে, মদিনায় যায়, মসজিদুন নববী নিয়ত করে যায়, রাসূলুল্লাহর কবর জিয়ারতের নিয়ত করে না। এরকম আছে না নেই? কথা বলেন না কেন? নেই? একটু বলি এই সম্পর্কে, একটু এসে গেছে আলোচনা, বলি। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, ভাইরা আমার, আল্লাহ পাক কি বলছেন শুনুন, কোরআন খুলুন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ পাক বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, সেই রবের প্রশংসা করো, সেই রব্বুল আলামিনের হামদ করো, তাসবিহ পড়ো, প্রশংসা করো, ওয়াস্তাগফিরহু, সেই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ পাক বলছেন, এইখানে বসে যদি দক্ষিণ পাড়ায় আজ আল্লাহর কাছে আমরা তওবা করব, দোয়া করব, তওবা করলে আল্লাহ কি বলছেন কোরআন, ওয়াস্তাগফিরহু, আমার কাছে তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, ইন্নাহু কানা তাওয়াবা, তোদের তওবা আমি আল্লাহ কবুল করব। তবে কবে করবে আল্লাহ তা বলেননি, বলেছেন করব। পেন্ডিং এ রেখে দিলেন, ওয়েটিং এ রেখে দিলেন, হবে, করব, ওয়েটিং, কবে বলেননি। কোরআন ভালো করে ওয়াজ বোঝো, পেন্ডিং এ আছে, করব, কবে করব তার ঠিক নেই। 1 মাস হতে পারে, 2 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 2 মাসও হতে পারে, করব, নাও করতে পারি, আমার ইচ্ছা। আচ্ছা, তা পৃথিবীতে যেখানেই দোয়া করুন না কেন করতে পারেন, আপনি করতে পারেন। দোয়া করলে কি হবে? ওই যে ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ বলছেন ওটা ওয়েটিং এ রেখে দিলাম। কবুল করব, কবুল করনে ওয়ালা হুঁ, ইন্নাহু কানা তাওয়াবা, তওবা কর, আমি আল্লাহ তোদের তওবা কবুল করব। আচ্ছা, কবে বলেন? আরেক জায়গায় গিয়ে দেখুন কোরআন কি বলছে, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক বলছেন, এখানে কি বলছেন, ওখানে কিন্তু ওটা বলেননি, ওখানে বলছেন আল্লাহ সেই রবের তোমরা তাসবিহ পড়ো, হামদ করো, প্রশংসা করো, আস্তাগফিরুহু, আল্লাহর কাছে তওবা করো, ওখানে বলেছেন।
সূরা নাসর। আমি তওবা, তোমাদের তওবা কবুল করব, পেন্ডিং এ রেখে দিলেন, ওয়েটিং এ রেখে দিলেন। আর এখানে কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যারা নফসের উপর জুলুম করলো, অর্থাৎ গুনাহ করলো, এখানে নফসের উপর জুলুম, যারা নফসের উপর জুলুম করলো, গুনাহ করলো, তাদেরকে আল্লাহ পাক বলছেন হাবিব জাউকা, তারা রাসূল আপনার দরবারে চলে এলো। জোরে বলুন, মদিনায় চলে গেল, রাসূলুল্লাহর দরবারে চলে গেল, আপনার দরবারে তারা চলে এলো। আর নফসের উপর জুলুম করে মদিনায় রাসূলুল্লাহর কবরে নববীতে চলে গেল, নবীর কবরে চলে গেল, নবীর কাছে চলে গেল। জাউকা কোরআন, জাউকা রাসূলের দরবারে চলে গেল। চলে গিয়ে কি করছে আল্লাহ বলছেন ফাস্তাগফির ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ওখানে রাসূলুল্লাহর কাছে এসে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করলো, তওবা করলো, আল্লাহর কাছে মাফি চাইলো, ইস্তিগফার করলো রাসূলের দরবারে গিয়ে। এবার আল্লাহ বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি একটু সুপারিশ করে দেন, আল্লাহ দেখো সে আমার দরবারে এসে তোমার কাছে তওবা করছে, মাফি চাচ্ছে, আল্লাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দা যখন নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াহদানিয়াতের কসম করে বলছি, আমি রাসূলুল্লাহ আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকি কুদরতি নজরে, আমার নবী কি বলেন শুনবো। এই হাবিব এবার বলুন, আপনি বলুন, আপনার দরবারে এসেছে, বলুন কি করব। নবী বলছেন আল্লাহ আমার কাছে এসে যখন তওবা করছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ তুমি মাফ করে দাও, যদি একটু সুপারিশ করে দেন। আল্লাহ বলছেন কোরআন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা আমাকে পেয়ে যাবে ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোদের ক্ষমা করে দেব। আমি আল্লাহ বড় ভালোবাসি মুস্তাফাকে। মুস্তাফা যদি জবান বলে খুলে দেন, মুস্তাফা যদি তোদের সুপারিশ করে দেন, আমি আল্লাহ আমাকে ক্ষমাশীল পেয়ে যাবি, আমি তোদের ক্ষমা করে দেব। আর এখানে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রবের তসবিহ পড়, হামদ কর, গুণগান কর, প্রশংসা কর, ওয়াস্তাগফির, আর তওবা কর, ইন্নাহু কানা তাওয়াবা, তো তওবা কবুল করব করনে ওয়ালা হুঁ, ওয়েটিং কবে। আর ওখানে কি বলছেন, তাহলে আল্লাহ নিজে পাঠাচ্ছেন যারা গুনাহগার, তোমরা রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলকে ওসিলা করে দোয়া করো, আর আমি আল্লাহ তোদের দোয়া কবুল করে তোদের খাতা ক্ষমা করে দেব। এখানে গ্যারান্টি আছে, এখানে হতেও পারে নাও হতে পারে, আল্লাহ করতে পারে। বেনামাজিকে আল্লাহ মাফও করতে পারেন, নাও করতে পারেন, তার ইচ্ছা। ঠিক মতো নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মাফও করতে পারেন, সাজা দিতে পারেন, তার ইচ্ছার উপর নির্ভর করে। কথা বুঝবেন ভালো করে। তাহলে আল্লাহ নিজে বলছেন রাসূলুল্লাহর দরবারে যা, রাসূলের কবরে নববীতে যা। আর সেই কবরে নববীতে যেতে মৌলবীরা নিয়ত করছে, কি নিয়ত? বলছে মসজিদুন নববী 40 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত। আমি আজকে শিখিয়ে যাচ্ছি, ওই নিয়ত করবেন না। যদি আল্লাহ কখনো সুযোগ দেন মক্কা থেকে মদিনার যাওয়ার, তাহলে নিয়ত করবেন রাসূলুল্লাহর কবর জিয়ারত করব, এই নিয়তে যাবেন। তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করলো, নবীজি বলছেন ফাকান্নামা যারানি ফি হায়াতি, সে জীবদ্দশায় আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো, যে জীবদ্দশায় আমি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের সুপারিশ করা আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যায়। জুরি জুরি বলুন, রাসূলুল্লাহর কবর জিয়ারতের নিয়ত করে সফর করলে
করলে কি হবে, সেখানে রাসূলুল্লাহর শাফাআত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের শাফাআতের দরকার না সওয়াবের দরকার? একটু জোরে বলবেন। কার সওয়াবের দরকার হাত তোলেন। হ্যাঁ, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, ইনাদের সওয়াবের দরকার। আচ্ছা, কার শাফাআতের দরকার? কেউ চাইবে ওই নেকি থেকে দরকার নেই, কিয়ামতের দিন নবী যেন আমাদেরকে গ্রহণ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বাবা এটা? ও আচ্ছা, ও এত বড় ভদ্র। আসসালামু আলাইকুম। বেদাত কি? বর্তমানে বেদাত কোনগুলি ও কোনগুলি বেদাত নয়? একদল বলে পিতামাতার খানা কেন দেব? এইসব আছে বলে কিছু বললাম না, এখন রাগ বেড়ে গেছে। এখন কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খানায় কত লোক হয়েছিল? ওই তো এই সেই কথা, সেই ওয়াজ শুরু করেছিলাম। ওয়াজ বুঝতে পারেননি? ওই তো শুরু করেছি। বিদআত রাসূলের সময় ছিল, কত লোক খাইয়েছিলেন রাসূল? ওই তো বড় আলেম, খুব বড় জাইয়েদ আলেম। জাইয়েদ আলেম হলে এরকম কথা হয়। আল্লাহ হেফাজত করে। আমি যদি একটাকে গুনাই, রাসূলের সময় এক মুফতি সাহেব বলছেন, কত বুঝতে পেরেছেন? এক মুফতি সাহেব বলছেন এটা বিদআত, ওটা বিদআত। আমি বিদআত কাকে বলে? রাসূল সময়, রাসূল যেটা করেননি, রাসূলের জামানায় যেটা ছিল না, ওটা বিদআত। আমি বললাম মুফতি সাহেব তাহলে এই যে জামানাটা চলছে এটা কি তোমার বাপের জামানা? এটাও জানে না মুফতি সাহেব। কথা বুঝতে পেরেছেন? এটাও জানে না যে জামানাটা চলছে এটা নবীরই জামানা। এই জন্য হাদিস শরীফে এসেছে জামানাকে খারাপ বলতে নেই, বলবেন জামানার মানুষ খারাপ, এটা বলবেন। তখন মুফতি সাহেব বলছে মিস্টেক হয়ে গেছে। আমি বলুন বিদআত কাকে বলা হয়? রাসূল যেটা করেননি, রাসূলের সময় যেটা ছিল না, ওটা বিদআত। আমি বললাম মুফতি সাহেব আপনি রাসূলের সময় ছিলেন? বলেন না আমিও ছিলাম না। তুমিও বিদআত। কি কথাবার্তা! তাহলে একটাও তো মানা যাবে না, একটাও তো রাসূলুল্লাহ থেকে এখন পর্যন্ত রাসূলের সময় যেটা ছিল না, কোনো কাজ ছিল না, এসব কিচ্ছু ছিল না। মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন হাদিস এইভাবে ছিল না, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ছিল না, চেয়ারে বসে বক্তব্য দেওয়া ছিল না, সব কিছুই ছিল না। সব বিদআত, সব লন্ডভন্ড হয়ে যাবে যদি বলেন বিদআত। এই জন্য তো বলেছে, কি বললেন উমার, কি বললেন? ভাই আবু বকর ওয়াল্লাহি হুয়া খায়র। যদিও রাসূল করেননি তবে এটা ভালো কাজ, উত্তম কাজ, ভালো কাজ। হাদিস শরীফ বুখারীর হাদিস পড়েননি? বুখারীর হাদিস, হ্যাঁ, ওই যে বলছে রাসূলের, এর উত্তরটা শুনে নেন। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহ, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীয়তে ইসলামের যেটা নতুন একটা কাজ আর আমল করলো, নতুন পদ্ধতি শুরু করলো, নতুন, যেটা রাসূলের সময় ছিল না, রাসূল করেননি, এইরকম একটা নতুন কাজ আরম্ভ করলো, সেটা যদি ভালো হয়, লোকেরা যারা আমল করবে, যিনি চালু করেছেন সব আমলকারীর সওয়াব, যিনি ইজাদ করেছেন সব তিনি পেয়ে যাবেন। জোরে বলুন। তো হাদিস শরীফ বুখারীর হাদিস, ওইটাই তো বোঝাতে চাচ্ছি। রাসূলের সময় ছিল না এরকম কিছুই, তো ছিল না।
ভাইরা আমার বামাজিরা, তাই বলছিলাম, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলছি, বুঝিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ কোরআন আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেছে, রাসূল আমার রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো, দূরে থাকো, তাকে বর্জন করো। তাহলে দুটি জিনিস বোঝা গেল কোরআন থেকে, আল্লাহর রাসূলের আদেশ মানতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বাঁচতে হবে। দুটো জিনিস। আমি আলী আসগার প্রশ্ন যিনি দিয়েছেন, আমি তার কাছে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ মা মারা গেলে তা খাওয়ান দাওয়ান করে, মানুষকে খাওয়ান দাওয়ান করে, এই খাওয়ান দাওয়ান চলবে না। এই রকম একটা হাদিস আমাকে দেখান। রাসূলুল্লাহ বলেছেন, মিলাদুন নবী পালন করা যাবে না, জুলুস বের করানো যাবে না। এই রকম একটা রাসূলুল্লাহর হাদিস আমাকে নিয়ে এসে দেখান। রাসূল নিষেধ করবেন সেটা করব, আদৌ হতে পারে না, আদৌ হতে পারে না। ওটা কেন করব? দেখান, নিষেধ দেখান, নিষেধের চাটে দেখান নিষেধ কোথায় আছে। বিদাত করছেন, শুনবেন একটু দলিল দি। এই শুনেন, ইমাম ইবনু তাইমিয়া, এই ওয়াহাবিরা, এই আহলে হাদিস, লামাযহাবি আহলে হাদিস, গায়ের মুকাল্লিদকে বলছি, ইমাম ইবনু তাইমিয়াকে দেখুন। ইমাম ইবনু তাইমিয়া তার কিতাবে কি লিখছেন একটু শুনুন। কিতাবের নাম ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখছেন, এটা রিয়াদে ছাপা, 404 পৃষ্ঠা, সব বলে দিচ্ছি। তাতে কি লিখছেন জানেন? তাতে কি লিখছেন? তাতে লিখছেন, রাসূলের মিলাদ করা, খুশি করা, আনন্দ করা কে বলল বিদআত? এটা বিদআত নয়, এটা সওয়াবের কাজ। একটু জোরে বলবেন না? তাহলে কি বলবেন আহলে হাদিসরা? আপনাদের গুরুর গুরুর গুরু বলেছেন ইমাম ইবনে তাইমিয়া, কি হবে? হ্যাঁ ভাইয়ের আমার বামাজিরা, এবার আসুন আব্দুল ওয়াহাব নাজদি, ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদির ছেলে আব্দুল্লাহ কি বলছে শুনুন। আব্দুল ওয়াহাব নাজদির ছেলে আব্দুল্লাহ তার একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন কি সিরাত, মুখতাসার সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, কি লিখছেন? এই কিতাবের মধ্যে পাকিস্তানের ছাপা কিতাবের মধ্যে তিনি লিখছেন, কি লিখছেন? কি সুন্দর লিখছেন, আল্লাহর নবী বাবাজি আবু লাহাব মৃত্যুর 1 বছর পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে তাকে দেখছেন। স্বপ্নে দেখে বলছেন, ও ভাই আব্বা, ও ভাই আবু লাহাব, তুমি কবরে কি অবস্থায় আছো? আব্বাস জিজ্ঞেস করলেন। আবু লাহাব বলল, ভাই আব্বাস, কবরের কষ্টের কথা বলতে পারবো না, চতুর্দিক দিয়ে আগুন আমাকে কষ্ট দিচ্ছে, তবে প্রতি সোমবার যখন আসে 2 আঙ্গুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, ওই পানি পান করলে আযাব একটু হালকা হয়। বুখারীর হাদিস। ইমাম বুখারী এই হাদিসটা নিয়েছেন কোথায়? কিতাবুন নিকাহ। কিতাবুন নিকাহের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। কে বলছে? আব্দুল ওয়াহাব নাজদির ছেলে আব্দুল্লাহ বলছেন, ঘটনাটা তুলেছেন। প্রতি সোমবার আসে, আমার কবরে আযাব একটু হালকা হয়, ওই পানিটা বের হয়, পানি পান করলে আযাব একটু হালকা হয়। কেন? না আমি আমার বাঁধি শুআইবাকে, যে রাসূলকে দুধ পান করিয়েছিলেন, শুআইবাকে বলেছিলাম আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হবে, আমাকে সেই সংবাদটা দেবে। তো যেই হয়েছে নবীজির বাড়ি রবিউল আউয়াল দুনিয়ায় এসেছেন, নবীর মিলাদ হয়েছে, নবীর জন্মকে আরবিতে মিলাদ বলা হয়। রাসূল যেই মিলাদ হয়েছে সঙ্গে সঙ্গে শুআইবা গিয়ে সংবাদ দিল, আবু লাহাব
আবু লাহাব ভাইপোর খুশিতে, মিলাদের খুশিতে আনন্দে আত্মহারা হয়ে কি করলো জানেন? দুই আঙ্গুলের ইশারার দ্বারায় বাঁধি শুআইবাকে আজাদ করে দিয়েছিল। এই আজাদ করে দিয়ে যে এইটুকু খুশি করেছিল, এইটুকু খুশি করার দরুন আল্লাহ তাআলা কাট্টা কাফের, যার সম্পর্কে কোরআনে মুজাম্মাত এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই আবু লাহাব কাট্টা কাফের হওয়া সত্ত্বেও নবী খুশি করার দরুন প্রতি সোমবার গোর আযাব হালকা করে দিয়েছেন, তাখফিফ করে দেওয়া হয়েছে। আর এদিকে শুনুন, ইমাম বুখারী বলেছেন কোন কাফের যদি মারা যায়, যতই ভালো কাজ করুক না কেন, কোন কাফের যদি মারা যায়, ঈমান না এনে মারা যায়, ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, হামেশা তার ঠিকানা জাহান্নাম। ভালো কাজ করলে আল্লাহ দুনিয়ায় তার বদলা দেবেন, ওখানে মৃত্যুর পর ওখানে দেবেন, দুনিয়ায় পেয়ে যাবে, কবরে পাবে না, ওখানে পাবে না। ভাইয়ের আমার, বামাজিরা, কিন্তু কোন কাফের যদি রাসূলুল্লাহর সাথে, রাসূলকে ভালোবেসে যদি মারা যায়, কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওখানে আজর দেবেন, বদলা দেবেন, ওখানে বদলা দেবেন। মুসলিম শরীফের হাদিস খুলুন, সহিহ মুসলিম। ভাইরা আমার, বাবাজিরা, আবু তালেব, রাসূলুল্লাহর চাচা আবু তালেব ঈমান আনে নাই। নবী যখন বললেন ইন্তেকালের সময়, নবী বললেন, চাচা যান একবার কলেমা পড়ুন, আমি নিজের কানে শুনে নি, যদি একবার নিজের কানে শুনতে পাই কলেমা পড়েছেন, ও চাচা যান কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার হয়ে সুপারিশ করব। ও চাচা যান সুপারিশের মওকা দিয়ে দিন, সুপারিশের মওকা দিয়ে দিন। ভাইয়েরা আমার, বাবাজিরা, যেই বলেছেন আবু তালেব বলেছেন, ভাতিজারে আমি ইহুদির সর্দার হয়ে যদি কলেমা পড়ি তারা লান টান করবে, যার কারণে আবু তালেব ইন্তেকাল করলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস খুলুন, নবীজি বলছেন, আমার চাচা জানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হালকা আযাব দেবেন, হালকা আযাব দেবেন। এদিকে কোরআন বলছে যে কাফের হবে, ফি নারি জাহান্নামা খালিদান ফিহা, হামেশা তার ঠিকানা জাহান্নাম, কোনো গুঞ্জাইশ নেই, ওখানে কোনো আজর নেই, বদলা নেই। কিন্তু আবু তালেব সম্পর্কে নবীজি বলছেন, আমার চাচা জানকে কিয়ামতের দিন আল্লাহ হালকা আযাব দেবেন। ওই হালকা আযাবটা উল্লেখ করেছেন। হালকা আযাবটা কি? আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাআলুন বিনালাইনি ইয়াগলি মিনহা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, আমার চাচা জানকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে এক জোড়া জুতো পরিয়ে দেবেন, পরানো হবে। ওই জাহান্নামে এক জোড়া জুতো যখন পরে নেবেন, ওহুয়া মুতানাআলুন বিনালাইনি ইয়াগলি মিনহা দিমাগুহু, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। সকলেই বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এইভাবে আযাব না দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলা হবে, না, আবু তালেব আমার রাসূলকে বড় ভালোবেসেছে, আমার রাসূলকে নিয়ে জঙ্গলে যখন মেরে দেবার যখন হুমকি দিয়েছিল, আবু তালেব রাসূলকে নিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, কাটিয়েছে, বড় ভালোবেসেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক যে শরীরে স্পর্শ হয়েছে, ওই আবু তালেবের শরীরকে জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন, কি হলো? রাসূলের সাথে যদি কেউ ঈমান এনে রাসূলের মিলাদুন নবী উদযাপন করে, পালন করে, এদিকে মরবে নবীর খুশিতে, আনন্দতে মিলাদুন নবীর অনুষ্ঠান করে, এদিকে মরবে, ওদিকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তাহলে মিলাদুন নবী সম্পর্কে এই হাদিসটা নিয়েছে কে বলছেন? আব্দুল ওয়াহাব নাজদির ছেলে আব্দুল্লাহ বলেছেন, মিলাদুন নবীর অনুষ্ঠান করা কে বলল বিদআত? এটা আজরের কাজ, সওয়াবের কাজ। ওয়াহাবী আব্দুল ওয়াহাব নাজদির ছেলে বলেছে, কিতাবের নাম মুখতাসার সিরাতে রাসূল। ওলামায়ে দেওবন্দ, এই দেওবন্দি তবলিগি তোমাদের ওলামারা কে বলেছেন? আব্দুল হাই লাখনবী, বড় আলেম আব্দুল হাই লাখনবী, তিনি তার ফতোয়ার মধ্যে লিখছেন, কি লিখছেন? ফতোয়া আব্দুল হাইয়ের মধ্যে লিখছেন যে মিলাদুন নবীর অনুষ্ঠান করা আজর ভালো কাজ, সওয়াবের কাজ। জোরে
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তিনি বলেছেন, কি বলেছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি ইনি বলছেন, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহী, কাসিম নানদবী, হোসেন আহমদ মাদানী চারজনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তিনি বলছেন বৎসরে আমি মিলাদুন নবীর অনুষ্ঠান করি, ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি কি করি? দাঁড়িয়ে মুস্তাফাকে সালাম দান করি, সালাম দিই। জোরে দাঁড়িয়ে সালাম দিই, দাঁড়িয়ে। এই দাঁড়ানোর উপরও কত মৌলবীর কত প্রশ্ন, হ্যাঁ? দাঁড়িয়ে সালাম দিই। আরেক জায়গায় তিনি বলছেন যতবার দাঁড়িয়েছি রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেছে। আরো জোরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছেন। বাইরামার বাবা জিরাম শাব্দুল শাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? এদিকে শুনুন, কটা দলিল নেবেন। শাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন হাদিসের সানাদ। বাবাজি ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা অস্বীকার করতে পারবে না। শাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে লিখছেন, ফিউজুল হারামাইনের মধ্যে লিখছেন, আমি মক্কা শরীফে কে বলে মক্কায় মিলাদ হয় না, কে বলে আমার কাছে আসুন, আসুন দেখাই। ফিউজুল হারামাইন খুলুন। তিনি বলছেন, শাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, আমি মক্কার মিলাদুন নবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এমন সময় দেখলাম ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে মিলাদের আলোচনা হচ্ছে। ওই অনুষ্ঠানে আসমান থেকে দুইটি নূর নেমে আসতে দেখলাম। একটা হলো রহমতের নূর, একটা হলো ফারিস্তাদের জিকিরের নূর, আর একটা হলো ফারিস্তার নূর। জোরে জোরে বলুন। আমি ওখানে প্রেজেন্ট। তাহলে এর দ্বারাই পরিষ্কার স্পষ্ট হলো মক্কা মদিনাতে মিলাদ হতো সমানে। এটা আব্দুল ওয়াহাব নাজদি আসার পর 1924 সাল থেকে এটা বন্ধ আছে। তবে এখনো কিন্তু যারা রাসূলের আশিক, যারা এই রবিউল আউয়াল মাস এলে তারা বাড়ির ভেতরে অনুষ্ঠান করে থাকেন এখনো। যারা ওই মিলাদের অনুষ্ঠানে যারা ছিলেন তারা আমাকে, আলেমরা ছিলেন, আমাকে নিজে বলেছে, তাদের জবানে শুনেছি আমি, এখনো হয়। এই মিলাদকে বুঝলেন না বাইরামার বামাজিরা? এই মিলাদুন নবীর অনুষ্ঠান বুঝলেন না? আমি একটু আপনাদেরকে দলিল দিচ্ছি বামাজি। হাসান আল বসরি তিনি বলছেন, হাসান আল বসরি তিনি কি বলছেন শুনুন। তাবিঈদের মধ্যে সবচেয়ে বড় বাবা হাসান আল বসরি তিনি বলছেন, وردت لو كان لي مثل جبل أحد ذهبا فأنفقه على قراءة مولد النبي صلى الله عليه وسلم। হাসান বসরি তিনি বলছেন, আল্লাহ তাআলা আমাকে যদি উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন, সমস্ত সোনাগুলি আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। জোরে জোরে বলুন। উহুদ পাহাড় সমান যদি আল্লাহ সোনা দান করতেন, সব সোনাগুলি মিলাদুন নবীর অনুষ্ঠানে আমি সব সোনাগুলি দান করে দিতাম। হ্যাঁ, আর আজকাল একটু লাইটিং করলে ছেলেরা বলে কি জানেন, ফুজুল খরচা, বিদাত, চলবে না, বলে না? ওকে শুনিয়ে দেবেন, আমার রেকর্ডিং শুনিয়ে দেবেন। তাহলে উনি বলছেন, হাসান বসরি বলছেন যে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন, সব সোনাগুলি নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে সব ব্যয় করে দিতাম, ব্যয় করে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম। ভাইরা আমার বাবাজিরা, অনুষ্ঠান করলে যে ফজুল খরচা নাই। বাবাজি শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি কি বলছেন, ক্বালা আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, যারা মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, নবীর খুশি করলো, তাজিম করলো, মিলাদুন নবীর অনুষ্ঠানে তাজিম করলো, খুশি করলো, আর অর্থ ব্যয় করলো। হযরত আলী বলেন, ইল্লা বিল ঈমান, সে যখন দুনিয়া থেকে যখন মারা যাবে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করে দেবেন। আরো জোরে বলুন, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। শুধু তাই নয়, সে এত খরচা করলো। আল্লাহর নবী বাবা শেরে খোদা বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব।
সাহাব নবীর জন্য যদি খরচা করতে পারেন আল্লাহ তাআলা সেদিন কোনো হিসাব নেবেন না। আল্লাহ বলবেন আমার হাবিবের জন্য খরচা করেছো, যাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন, শেরে খোদা বলছে। আর আপনি বলছেন ফজুল খরচা চলবে না, বিদআত, লাইটিং করা চলবে না। আর ছেলের যখন ওই জন্মদিবস পালন হয়, বার্থডে বাপরে লাইটিং টাইটিং করে খাওয়ান দাওয়ান করে, কি হচ্ছে ভাই আজকে? না আমার ছেলের জন্মদিন আজকে। ও আচ্ছা, ছেলেকে এত ভালোবাসে, জন্মদিনে কেক কাটছে, লাইটিং করছে, খরচা করছে, আনন্দ করছে। আর দেশ যখন স্বাধীন হয়েছিল ভারত, ওই সেই স্বাধীন হয়েছিল স্বাধীনতা দিবস পালন করার জন্য সবাই দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে, কি হচ্ছে না স্বাধীনতা দিবস পালন করছি। আর যেই নবী দিবস যেই পালন করে তখন ফতোয়া, ওখানে ফতোয়া দেয়নি বিদআত, স্বাধীনতা দিবস বিদআত চলবে না, সরকার হুঁশিয়ার সাবধান, ওখানে ফতোয়া দেয়নি। ছেলের বার্থডে করলো, ফতোয়া নেই, যেই নবী দিবস পালন করবে আমরা বিদআত। কি সর্বনাশ দুনিয়া এলে। নবীর মিলাদ তারাই পালন করে যারা নবীকে ভালোবাসে। শোনেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচা করলে নবীর অনুষ্ঠান যে আপনারা করেছেন ছেলেরা, কি হবে একটু লাভটা কি আছে একটু শুনে নেন, তবে তো ভালো লাগবে করতে। قال عثمان رضي الله عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهيدا غزوة أو بدر أو هنين। ভাইরা আমার, বাবাজিরা, ও বাবাজিরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর মুহাব্বতে যারা মিলাদের অনুষ্ঠান করলো অথবা যারা মিলাদের অর্থ ব্যয় করলো, মিলাদকে তাজিম করলো, হযরত উসমান শ্রেষ্ঠ সাহাবী বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি বা দোয়া করি গজওয়া ও হুনাইনের যুদ্ধে আল্লাহর নবীর যত সাহাবীরা আল্লাহর নবীর যত সাহাবীরা শহীদ হয়েছেন, ওই শহীদদের সাথে তারা জান্নাতে মর্যাদা পেয়ে যাবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। উসমান গনি বলছেন। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال عمر رضي الله عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم كان احيا الاسلام। হযরত উমর বলছেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করলো, হযরত উমর বলছেন ফাকাদ আহইয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। আর আপনারা বলছেন নবী করেননি, ওটা যেটা করেননি বলে যাননি বিদআত, তাহলে এগুলো কি হবে? তাহলে শেরে খোদার কথা কি হবে, উমারের কথা কি হবে, উসমান গনির কথা কি হবে, কোথায় যাবে? হ্যাঁ, দিন তো শেষ হয়ে যাবে। ইনাদের কথা যদি না মানেন দিন শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আবু বকর কি বলছেন শুনুন। قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, তাজিম করলো, সম্মান করলো, অর্থ ব্যয় করলো, হযরত আবু বকর তিনি বলেন সে জান্নাতে আমি আবু বকরের সঙ্গী হয়ে থাকবে। জুরি জুরি বলুন। সিদ্দিক আকবরের সাথে সঙ্গে থাকতে চান, মিলাদুন নবীর অনুষ্ঠান করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, দলিল শুনে যান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমি ফি বাইতিহি ওয়া কাইয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাওমি ইয়াবতাশিরুনা ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ ওয়া ইসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর নবীর শানে সাহাবীকে নিয়ে মিলাদ করেছি, মিলাদের আলোচনা করেছি। আল্লাহর নবী যখন আসতেন আমরা তাকে দাঁড়িয়ে সালাম দিতাম।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আমরা নবী যখন আসতেন নবীকে দাঁড়িয়ে সালাম দিতাম, নবীজি দেখে আমরা দাঁড়িয়ে গেলাম, সালাম দিলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমরা যে আমলটা করছো, নবীজি বলছেন তোমরা যে আমলটা করছো, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, যে আমলটা করছো এই আমলটা যারা করবে আমি রাসূলুল্লাহর শাফাআত তাদের নসিব হয়ে যাবে। একটু জোরে বলুন, রাসূলুল্লাহর শাফাআত নসিব হবে। রাসূলের মুহাব্বতে তাজিমে মিলাদুন নবী অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠানে বিরোধিতা করবেন না, বিরোধিতা করবেন না, আমার নবীর শানে বিরোধিতা করবেন না। সমস্ত দলিল দিয়েছে একটা একটা করে, কোথায় যাবে আপনার কথা? ভাইয়ের আমার, বামাজিরা, শুধু তাই নয়, জাদুল মাদ খুলুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজেই কি করেছেন? নিজেই করেছেন। আল্লাহর নবী 40 বছর পর ইলানি নবুয়তের পর নবীজি বকরি জবাই করে সাহাবীদেরকে খানা খাইয়েছেন। খানা খাইয়েছেন, কিসের খানা? এটা হলো নবীর মিলাদুন নবীর খানা। আর একটু জোরে, এটা নবীর পয়দাইশের খানা, মিলাদের খানা। বাজ ওলামারা বলেছেন না, নবী যেটা বকরি জবাই করেছেন সেটা আকিকার খানা, আকিকা করেছেন। আকিকা তো আব্দুল মুত্তালিব, নবীজির 7 দিন বয়স যখন ছিল, দুনিয়াবি 7 দিন, তখন আব্দুল মুত্তালিব আকিকা করে দিয়েছিলেন। তাহলে আবার নবী আকিকা তো একবারই হয়, দুবার নয়, হয়ে গেছে। আবার নবী কেন করবেন? তখন তারা বলছে, বাজ ওলামারা বলছেন এই জন্য নবী করেছেন। আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন ওটা নবুয়তের পূর্বে করেছেন, নবুয়তের পূর্বের আমল শুদ্ধ হয়নি, যার জন্য ওটাকে নবী শুদ্ধ করার জন্য ইলান নবুয়তের পর বকরি জবাই করে নবীজি নিজের আকিকা শুদ্ধ করেছেন। তাদের বক্তব্য আমি আলী আসগার কিছুক্ষণ মেনে নিলাম, এটাই যদি মানা হয়, এটাই যদি আমরা মেনে নিই, তাহলে আমার বক্তব্য আল্লাহর নবী, আপনার বক্তব্য নবুয়তের পূর্বের আমল গ্রহণযোগ্য নয়, এটাই আপনার বক্তব্য যদি হয়, তাহলে আমি আলী আসগারের প্রশ্ন হলো, আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, রাসূলুল্লাহর বয়স কত ছিল? জোরে বলুন। আর নবুয়ত পেয়েছেন কত বছরে? নবুয়তের ঘোষণা দিয়েছেন কত বছরে? 40। তার ইলানে নবুয়তের পূর্বে খাদিজাকে বিয়ে করেছেন। আপনার বক্তব্য কি ছিল? ইলানে নবুয়তের পূর্বের আমল শুদ্ধ নয়, তাহলে ইলানে নবুয়তের পূর্বে খাদিজার বিয়েটাও শুদ্ধ নয়। তাহলে আকিকার চেয়েও বিয়েটা আসল মূল জিনিস। বিয়ে ঠিক না হলে সন্তান ঠিক হবে না। এই জন্য নবী তো আকিকা করার পূর্বে নিজের বিয়েটা, খাদিজার বিয়েটা শুদ্ধ করতে পারতেন, করেননি। তাহলে বোঝা গেল এটা নবী যেটা করেছেন, বকরি জবাই করে খানা খাইয়েছেন, এটা আকিকার নয়, এটা হলো নবীজির মিলাদের খানা। জোরে জোরে বলুন, নবীর পয়দাইশের খানা। জোরে বলুন। নবী তো নিজেই পালন করেছেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার রোজা কেন রাখেন? সোমবার, নবী বলছেন ফিহি বুরিতু, সোমবার আমি রাসূলুল্লাহর মিলাদ হয়েছে। জোরে জোরে বলুন, আর একটু জোরে। নবীর মিলাদের দিনটা আল্লাহর কাছে কত বাবারকাত পূর্ণ দিন জানেন? আল্লাহ যখন কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল করবেন, মঙ্গলবার নাজিল করতে পারতেন, কিন্তু কোরআন নাজিলের দিন মঙ্গলবার ছিল না, কোরআন নাজিল মঙ্গলবার ছিল না, মঙ্গলবার নাজিল করলেন না, বুধবার নাজিল করলেন না, বৃহস্পতিবার আল্লাহ নাজিল করতে পারতেন, বৃহস্পতিবার নাজিল করলেন না, শুক্রবার জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিনে নাজিল করলেন না, শনিবার নাজিল করলেন না, রবিবার নাজিল করলেন না। কোরআন নাজিল হচ্ছে নবীর মিলাদের দিন সোমবার। জোরে জোরে বলুন, আরো জোরে। হ্যাঁ, কেন এরকম করছেন আপনারা? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি
ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রুহুল মানি, তাফসীর রুহুল মানি খুলুন, তাফসীরে রুহুল মানি খুলুন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন দুইটি কাজে আনন্দ করে, দুইটি কাজে খুশি করে। আপনি বলে দিন দুইটি কাজে। কয়টি কাজ? আর একটু জোরে, কয়টি কাজ? আল্লাহ বলছেন দুইটি কাজে যেন আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা যেন খুশি করে, দুইটি কাজে। আল্লাহ দুইটি কাজ কি কি? আমার আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ। এর তাফসীর খুলুন, তাফসীরে রুহুল মানি খুলুন। বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল যেদিন পাবে ওই দিনটা এলে তোমরা আনন্দ করো, খুশি করো। জুরি জোরে বলুন। এখানে ফজল দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন, কোরআন, কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিনটা পেলে তোমরা আনন্দ করো, খুশি করো। জুরি জোরে বলুন সুবহান। আল্লাহ পাক বলছেন ওই দিনটা খুশি করো। আর কোন দিন? ওয়া বিরহমাতিহি, আর আমার রহমত পেলে আনন্দ করতে বলো, আমার রহমত পেলে আনন্দ করতে বলো। এখানে রহমত দিয়ে কি বোঝানো হয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে সারাপা রহমত করে পাঠালাম, প্রেরণ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী যেদিন রহমত হয়ে যেদিন আমাদের কাছে এসেছেন, তামাম বিশ্ববাসীর জন্য ওই দিনটা আনন্দের দিন, খুশির দিন। ওই দিনটা পেলে বাবা যুবকেরা, মা বোনেরা আনন্দ করেন, খুশি করেন। আল্লাহ খুশি করতে বলেছেন, খুশি করতে বলেছেন। তারপরও করবেন না, বিদাত বলছেন। তারপরও বলছেন বিদাত। তা তাফসীর রুহুল মানির মুসান্নিফকে কি বলবেন? বলুন, বলুন কি বলবেন? ভাইয়ের আমার, বাবাজিরা, এবার আসুন তিরমিজি শরীফের হাদিসে চলে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, এত বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জানেন? ইনি হলেন খালি মুহাদ্দিস নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সকলের হেড, সকলের উপরে ইনি হলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন ফাকিহ। ফাকিহ, ফাকিহ আলাদা, মুহাদ্দিস আলাদা। ভালো করে বুঝবেন, যে ফাকিহ হবে তাকে অতি অবশ্যই মুহাদ্দিসকে টপকে ফাকিহ হতে হবে। যে মুহাদ্দিস তিনি ফাকিহ নন, যিনি ফাকিহ তিনি মুহাদ্দিস। ভালো করে বুঝুন। আর মুহাদ্দিস আর ফাকিহর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা বুঝুন, শুনেন। পার্থক্য হলো মা বোনেরা, এমন সময় চারজন বড় বড় তাবিঈ, তাবিঈ কি বলা হয় যারা সাহাবীকে দেখেছেন, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন, চারজন বড় বড় তাবিঈ, আতা, তাউস, ইকরামা, মুজাহিদ, এই চারজন বড় বড় তাবিঈ বসে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র নামাজ পড়ছিলেন। চারজন বসে আছেন। একটি লোক এলো, এসে কি বললো জানেন? বললে, হুজুর, হুজুর আমার পেশাব হয়, পেশাবের রাস্তা দিয়ে, পেশাবের পর, পেশাবের রাস্তা দিয়ে যেটা বেরোলে না ফরজ গোসলের প্রয়োজন, আমার একটু হালকা সেটা পেশাবের রাস্তা দিয়ে বের হয়। তো হুজুর প্রশ্ন হলো, আমার ওই অবস্থায় আমি নামাজ পড়ছি, আমার নামাজ হবে? প্রশ্ন। কোরবান যাই, কোরবান যাই। শোনেন ভালো করে, বড় বড় তাবিঈ যার নাম বললাম নোট করুন। ওরে বাপরে, তা উনারা সঙ্গে সঙ্গে শুনে বললেন, যাও, আমার উপর কি গোসল ফরজ? পেশাবের রাস্তা দিয়ে যেটা বেরোলে গোসল ফরজ, আমার বের হয়, একটু বের হয়, ওটা কি গোসল ফরজ? চারজন তাবিঈ বললেন, হ্যাঁ গোসল ফরজ। সে ওখান থেকে আস্তে করে ব্যাক করে মুড়ে চলে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না লিল্লাহ কেন পড়ছে? এই জন্য পড়ছে যে হায় আল্লাহ, আমি তো গোসল ছাড়াই তো নামাজ আদায় করেছি, তাহলে আমার নামাজ হয় না, নামাজ হয় না। ইন্না লিল্লাহ পড়তে পড়তে চলে যাচ্ছে। কোরবান যাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে বলছেন, এই তাড়াতাড়ি লোকটাকে ডেকে আনো, যাকে তোমরা মাসরা বললে, তাড়াতাড়ি ডেকে আনো। ছুটে গেলেন, ছুটে গিয়ে তাকে ডেকে নিয়ে এলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে লোকটি দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করছেন, ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন, বলো তোমার দুইটি প্রশ্ন করছে, উত্তর দাও। পেশাবের রাস্তা দিয়ে যেটা বের হয়, বেরোনোর সময় কি তোমার শরীরে ঝিমঝিমাট পয়দা হয়, গাটা ঝিমিয়ে ওঠে এইরকম, বা মাথা ঘুরিয়ে যায় এইরকম অবস্থা হয়? লোকটি বলল, না হুজুর, হয়নি। 2 নম্বর প্রশ্ন, পেশাবের রাস্তা দিয়ে পেশাবের পর যেটা বের হলে গোসল ফরজ, বেরোনোর সময় তোমার কি বিবির সাথে মেলামেশার কথা কি মনে পড়ে ওই সময়? লোকটি বলল, না হুজুর, হয়নি। কোরবান যাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে বললেন, যাও, তোমার উপর গোসল ফরজ নয়। যারা বললেন গোসল ফরজ, ইনারা হলেন মুহাদ্দিস। যিনি বললেন গোসল ফরজ নয়, ইনি হলেন ফাকিহ। জানেন নবী জামানায় ফাকির সংখ্যা জানেন? 10,000 সাহাবীদের মধ্যে একজন ফাকিহ ছিলেন, একজন। 10,000-এর মধ্যে 1 থেকে 2 জন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন ফাকিহ। ভাইয়ার আমার, বামাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছেন শুনুন। এত বড় ফাকিহ, এত বড় মুহাদ্দিস, তিনি বলছেন আমি সূরা মায়দার এই আয়াতটা তিলাওয়াত করছিলাম। আব্বাস থেকে রিওয়ায়াত, তিনি সূরা মায়দার এই আয়াতটা তিলাওয়াত করছিলেন। কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা তিলাওয়াত করছিলেন। এমন সময় বাবাজি ভালো করে শুনুন, ওই জায়গায় এক ইহুদি বসেছিল। ইহুদি যখন সূরা মায়দার এই আয়াত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে জবান মোবারকে শুনলেন, শোনার পর ইহুদি কি বলল? লাউ উনজিলাত হাযিহি আলাইনা ইয়াউমাহা ঈদা। ইহুদি বলল, এই ভাই ইবনে আব্বাস, আপনি যে আয়াতটা তিলাওয়াত করলেন, ওই আয়াতটা যদি আমাদের তাওরাতে যদি আসতো এই আয়াতটা, তাহলে ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম। ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম, মানাতাম। কে বলছে? ইহুদি। কাকে বলছে? ইবনে আব্বাসকে বলছেন। যেই বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যেই বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর কি দিচ্ছেন একটু শুনেন। উত্তরটা বলছেন, উত্তরে বললেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ফি ইয়াউমি জুমআহ ওয়া ইয়াউমি আরাফা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওটা তো আমাদের কাছে 2টি ঈদ হয়েই রয়েছে। ওটা তো আমাদের কাছে 2টি ঈদ। একটা হলো আরাফার দিনটাও ঈদের দিন, আর জুমার দিনটাও ওটা ঈদের দিন। আর একটু জোরে। এটা তো আমাদের কাছে 2টি ঈদ হয়ে আছে, আবার ঈদ কি মানাবে তুমি? আমরা তো ওটাকে 2টি ঈদ মানাই। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ভাইয়েরা আমার, বাবাজিরা, একটু শুনুন, একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর একটু হাদিস শোনাই। عن طارق بن شهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم
জুমআহ রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান বাবু জিয়ারাতিল ঈমান ওয়া নিকসানি কওলিল্লাহি তাআলা ওয়া জিদনাহুম হুদা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা ওয়া ক্বালা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ফাইযা তারাকা শাইআম মিনাল কামালিহি ফাহুয়া নাকিসুল। হাদিস নাম্বার 45। জুরি জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলুন, কিতাবুল ঈমানের হাদিসটা শুনিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এক ইহুদি বলল, এই ভাই ওমর, আপনাদের কোরআন শরীফে এমন একটি আয়াতে কারিমা আছে যেটা আমাদের তাওরাতে যদি আসতো ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, খুশি করতাম। ইহুদি বলছে। তখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা আইয়ু আয়া, ওটা কোন আয়াত বলো, আমি ওমর জানতে চাই। ইহুদি বলল, ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, নিয়ামতকে পুরো করে দিয়েছেন। এই আয়াত যদি আমাদের তাওরাতে আসতো ঈদ হিসেবে মানাতাম। তখন হযরত উমর কি বললেন? ক্বালা উমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াওমা ওয়াল মাকানাল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াওমাল জুমআ। হযরত উমর বলছেন, এই আয়াতটা কোথায় নাযিল হয়েছিল? নবীজি যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, এই আয়াতটা আরাফার ময়দানে নাযিল হয়েছিল। আরাফার দিনটাও ঈদের দিন। উমর বলছেন, আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন তখন নাযিল হয়েছিল, এবং যে দিনে নাযিল হয়েছিল ওই দিনটাও ছিল জুমার দিন, যার জন্য ওটা আমাদের কাছে দুইটি ঈদ। জুরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ কোরআনে বলছেন, এবার আসুন যেটা বোঝাতে যাচ্ছি, আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ বলছেন, হাবিব বলে দিন আপনার উম্মতেরা যেন দুইটি কাজে আনন্দ করে। বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পেলে যেন তারা আনন্দ করে। এখানে ফজল দিয়ে কোরআন বোঝানো হয়েছে। কোরআন নাজিল হয়েছে কোন দিন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রি, রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ওই দিনটা যখন তোমাদের কাছে ঘুরে আসবে, তোমরা আনন্দ করবে, ঈদ মানাবে, খুশি করবে। ঈদ মানে খুশি, খুশি মানে ঈদ। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে কোরআন নাযিল হলে ওই দিনটা ঈদ, খুশি মানাও, ওটা তোমাদের জন্য ঈদের দিন। তাহলে আমার প্রশ্ন, এখন হাদিস শুনলেন, এই আয়াতটা নাজিল, একটা আয়াত সূরা মায়দার একটি আয়াত নাজিল হয়েছিল কোথায়? আরাফার ময়দানে। তাহলে আরাফার দিনটাও জুমার দিন, নবীর হাদিস। আর যে দিনটা নাজিল হয়েছিল সেই দিনটা ছিল জুমার দিন, জুমার দিনটাও হলো ঈদের দিন। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবে, একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদের দিন হয়, কোরআনের একটি আয়াত নাজিল হওয়ার দিনটা যদি ঈদের দিন হয়, তাহলে যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হলো, ওই কোরআন ওয়ালা নবী যে দিনে আসছেন, এই দিনটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কিনা? ঠিক কিনা? কথা বলেন না কেন? সবচেয়ে বড় খুশির দিন হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সাল্লাল্লাহু। সেই নবীর সম্পর্কে বাবাজি ঈদ পালন করবেন, খুশি করবেন, আনন্দ করবেন। এই দিন রোজা রাখবেন, জুলুস বের করালে সিস্টেম অনুযায়ী করবেন। সকালে বের হবে, হাতে ঝান্ডা নিয়ে যদি বের হন, এটা পাপের কাজ নয়, পাপের কাজ নয়। আপনি মিছিলে বের হন, কোন মুফতি ফতোয়া দেয়নি বিদআত চলবে না। মিছিলে শামিল হচ্ছেন, কোন সংগঠনের মিছিল হচ্ছে, আপনি মিছিল করে যাচ্ছেন, ওটা চলবে।
ওটা চলবে, পার্টির মিছিলে যোগ দেওয়া চলবে। আর নবী দিবস যেদিন নবী দুনিয়ায় আসছেন আমরা খুশি করব, একটা ঝান্ডা হাতে নিয়ে বাচ্চারা একটু বের হয়ে নবীর গজল পড়ব, নবীর সম্মানের কথা বলবো, গজল পড়ব, নবীর শানে গজল পড়ব। মুহাম্মদ কা কলমা সুনাতে চলো, मुहम्मद का कलमा सुनाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, अहमद अहमद का डंका बजाते चलो, हाथों में लिए झंडा आगे बढ़ो, नारा अल्लाहू अकबर लगाते चलो, आज पैदा हुए हैं हमारा नबी, जश्न यौमुन नबी सब मनाते चलो। जोरे बोलुन, आरो जोरे। उर्दू বোঝেন না তো? ভাল লাগছে না? শোনা করবেন, নবীর জন্য করবেন না। আচ্ছা বলুন, আমার ঘরে ছেলে হয়েছে, আমার এক ছেলে হয়েছে, সাপোজ ধরুন আমার বাড়িতে যদি ছেলে হয়, পাশের বাড়িওয়ালা খুশি করবে? খুশিটা পাশের বাড়িওয়ালাদের হবে না আমার হবে? খুশিটা কার? যার ছেলে হয়েছে। কথা বলেন না কেন? খুশিটা কার? যার ছেলে হয়েছে তার খুশি। তাহলে ঈদ মিলাদুন নবীর খুশি তারা মানাবে যার সাথে নবীর সম্পর্ক আছে, নিসবত আছে, লিঙ্ক আছে, সেই নবীর ঈদ মিলাদুন নবী উদযাপন করবে। আর যারা করবে না, মনে করবেন এরা রাসূলুল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, নিসবত নেই, মুহাব্বত নেই। ভাইরা আমার, বাবাজিরা, সেই নবীর জন্য করবেন না তো কার জন্য করবেন? কোন নবী গো? হ্যাঁ, কোন নবী? সারা জিন্দেগি তো ওয়াজ শুনলেন, সারা জিন্দেগি ওয়াজ শুনেছেন। কি শুনেছেন? মৃত্যুর পর কবরে যখন রাখা হবে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটি প্রশ্ন হবে। আমি আজকে বলে যাচ্ছি, আজকে আপনার আলেম ওলামা বসিরহাট এলাকায় অভাব নেই, আলেমদের মুফতিদের অভাব নেই। হ্যাঁ, আপনাদেরকে একটা বলে দেয়, এই তিনটি প্রশ্ন যে সারা জীবন ওয়াজ শুনেছেন, তিনটি প্রশ্ন কোরআন শরীফের পর যে কিতাবের মর্যাদা সেটা হলো বুখারী মুসলিমের। কোরআনের পর মর্যাদা বুখারী মুসলিম। এই বুখারী মুসলিমে তিনটি প্রশ্ন এক জায়গায় কোথায় আছে লেখা, যারা পড়াচ্ছেন মুহাদ্দিসরা ভালো বলবেন। যদি ওনাদেরকে জিজ্ঞেস করে আপনি নোট করে রাখবেন, আমি এলে আমাকে দেখাবেন বুখারী মুসলিমে তিনটি প্রশ্নের কথা উল্লেখ আছে, যে মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্ন হবে। ইমাম বুখারী বলেছেন, মুসলিম বলেছেন, এক জায়গায় দেখাবে, এক জায়গায়। আপনারা বলবেন হুজুর আমরা কি করে বলবো? ওটা মুহাদ্দিস বলে। হ্যাঁ, মুহাদ্দিসকে জিজ্ঞেস করে আমাকে বলবেন, এক জায়গায়। তাহলে আপনারা বলবেন হুজুর কি আছে বুখারীতে? বুখারী মুসলিমে কি আছে একটু বলে যাই। বুখারী মুসলিম খুলে দেখুন, বুখারী মুসলিম, ইমাম মুসলিম বলেছেন, ইমাম বুখারী বলেছেন, মৃত্যুর পর কবরে যখন শোয়ানো হবে, কবরের মূল প্রশ্ন হবে একটা। জোরে বলুন, কোথায় আছে? বুখারী খুলুন, কিতাবুল ওযু, ওযুতে একটি প্রশ্নের কথা ইমাম বুখারী উল্লেখ করেছেন। কিতাব ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এর মধ্যে একটি প্রশ্নের কথা ইমাম বুখারী উল্লেখ করেছেন। কিতাবুল জুমার মধ্যে একটি প্রশ্নের কথা ইমাম বুখারী উল্লেখ করেছেন। মা জাআ ফি আযাবিল কবরের মধ্যে বুখারীতে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছেন। একটা প্রশ্ন। কি প্রশ্ন? عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اضي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن اشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري
আদরি কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস। রাওয়াহুল বুখারী কিতাবুল জানাইজ মা জা ফি আযাবিল কবর। জোরে বলুন আল্লাহু আকবার। দেখুন কি আছে, কি প্রশ্ন হবে। ইমাম বুখারী কি বলেছেন শুনুন। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হয়, কবরে শুইয়ে দেওয়ার পর, এদিকে তাকান, কবরে শুইয়ে দেওয়ার পর আপনার এই সালে সব করে আমরা যখন চলে আসি, হাদিসের ইবারত লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, আমরা যে হেঁটে হেঁটে চলে আসি, আমাদের পায়ের আওয়াজ মাইয়িত শুনতে পায়। সুবহানাল্লাহ বললেন না? পায়ের আওয়াজটাও মাইয়িত শুনতে পায়। 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। 40 কদম আসার পর হাজির হয়। হাজির হওয়ার পর মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর প্রশ্ন হচ্ছে, দেখুন প্রশ্ন, মান রাব্বুকা নয়, ইমাম বুখারী যেটা বলছেন সেটা বলছি, আমি নেই বলিনি, আছে, অন্য হাদিসের কিতাবে আছে, আমি বুখারী মুসলিমের কথা বলছি। কি প্রশ্ন হবে? ওই মাইয়িতকে, কবরবাসীকে আমাদেরকে তুলে বলা হবে মা কুনতা তাকুলু, মাজি ইস্তিমরারি সিগা, মাজি ইস্তিমরারি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। প্রশ্ন হচ্ছে হাদার রাজুল, এই রাজুল মানে পুরুষ, মানুষ, এই মানুষটা সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই কিন্তু প্রশ্ন হওয়া দরকার ছিল। মানুষটা কে বল, নাম বল, কে জানিস কিনা বল। এটা হবে না। প্রশ্নটা কি হচ্ছে? মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুল, রাজুলটা কে বলে দিই, বলা হবে, ফেরেশতাই বলবে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সম্পর্কে, এই মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। সবই তো বলেই দিলে, নামও তো বলে দিলে, কি প্রশ্ন তো হবে। নাম ছাড়া প্রশ্ন করুন, ওটাই তো প্রশ্ন। আপনি তো নামও বলে দিলেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন না আমার কথা? আপনি তো নামই বলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। কি ওয়াজ করতিস? হ্যাঁ, মজলিসে জুমার দিন বা মাইক পেলে কি বলতিস? নবী মরে গেছেন, নবী মৃত নবী, কি বলতিস? क्या कहा करता था, কি বলতিস? বল, আজকে বল। হ্যাঁ, নবী মরে গেছে। নবী মরেননি, আস্তাগফিরুল্লাহ। এই আকীদা যদি কেউ রাখেন নবী মরে গেছেন, কোন ইমাম কেউ যদি রাখেন, কোন আলেম, তার ঈমান থাকবে না। নবী মরে গেছেন যদি আকীদা থাকে, ঈমান থাকবে না। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবী হলেন হায়াতুন নবী, নবীরা হলেন জীবিত নবী। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, তারা কবরে জীবিত এবং তাদেরকে রিজক দেওয়া হয়, আল্লাহর খাবার, বেহেশতি খানা তাদেরকে দেওয়া হয়, তারা খান। আল্লাহর নবীরা, সমস্ত নবীরা জীবিত নবী। এই আকীদা রাখতে হবে। এই আকীদা যদি কারোর না থাকে, সেই ইমামের পেছনে নামাজ দুরুস্ত জায়েজ নয়, নামাজ হবে না। ইমাম দেখে নামাজ পড়বেন, শোনা অনুরোধ করে বলছি। হ্যাঁ, রাসূলের মৃত্যু নয়, জানেন, মৃত্যু নয়। আল্লাহ তাআলা কি করেছেন জানেন? মৃত্যুটা জানেন, এটা পর্দা স্বরূপ। কাফের আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, তাদের চোখে, কাফেরদের চোখে আল্লাহ মৃত্যুর পর্দা ঝুলিয়ে দিয়েছেন। আয় হাবিব, তারা জীবনে আর দেখেছিল, তারা কষ্ট দিয়েছিল, আর জীবনে দেখবেও না, আপনাকে কষ্ট দিতেও পারবে না। তবে যার চোখ আছে, তারা এখনো আপনাকে কিয়ামত পর্যন্ত দেখতেই থাকবে। আবু বকর দেখবে, উমর দেখবে, উসমান, আলী দেখবেন। যার চোখ আছে, চোখওয়ালা এখনো রাসূলুল্লাহকে দেখছেন, দেখতে পান।